কখনো আসবো না। আপনি না বলছিলেন আপনি এসবে রাজি না, আসলেন যে? ভাবলাম সরকার বংশের একটা ছেলে এইভাবে একা একা অপেক্ষা করবে, চিন্তা করলাম এটা সঙ্গ দিয়ে সারা জীবন কিন্তু সঙ্গ দিতে হবে, বুঝছেন? আমি একা একা ওয়েট করবো সবসময়। সিনেমা ডায়লগ দেবেন না তো, আমার এসে পছন্দ না। আমার প্রেম কি আপনার কাছে সিনেমা ডায়লগ মনে হয়? এটা তো ঠিক না জানেন। ছি, একটা মানুষের ইমোশন নিয়ে এসব বলা তো একদম ঠিক না। ছি, কিছু করবে না, যাই কাপি আসি। তার আগে বলেন আপনি ডিসিশন কি নিচ্ছেন? এটা কোন ডিসিশন নিচ্ছেন? দিলাম লাইসেন্স। শোনো, যে কদিন আমি ঢাকা থাকবো না সে কদিন কিন্তু রিক্সা অন্য কাউকে নিয়ে ঘুরবা না। এখানে যে খেয়াল রাখবো, ঠিক আছে? ঠিক হয়ে যাবে। আপনি আমার মায়ের মতো। ছোটবেলায় আমার আব্বা মারা গেছে, আমার কাছে বড় হয়েছি। জারিনকে অনেক ভালোবাসি। এই মুহূর্তে জারিনকে বিয়ে করতে পারবে না? মানে তোমার বাড়ি থেকে কাউকে দিয়ে প্রস্তাব পাঠাতে পারবে? আন্টি, একটা ফ্যামিলি থেকে একটা মেয়েকে বিয়ে করে নিতে একটা যোগ্যতার ব্যাপার আছে। আমি এখন অতটুকু যোগ্য না। আমি তো আমার পরিবারকে চিনি। আমি যতই বলি, যতই কষ্ট পাই, ওরা রাজি হবে না। আমাকে 2টা বছর সময় দেন না। আমি যোগ্য হয়ে জারিনকে বিয়ে করব মা। তোমার কথা আমি বুঝতে পারছি। জারিনের বাবা অসুস্থ, সেটা নিশ্চয় জানো। উনি ভীষণ রকমের জেদি মানুষ। কিছুদিন আগে ব্যবসায় টাকা লস করে স্ট্রোক করেছিলেন। এখন যেখানে বিয়ে ঠিক হয়েছে সেটা ওনার বন্ধুর ছেলে। দেখো বাবা মহিব, তুমি চাইলে জারিনকে নিয়ে পালিয়ে যেতে পারো। তোমরা এখন বড় হয়েছো, সিদ্ধান্ত তোমাদের। জারিন এমন কাজ করলে ওর বাবা বাঁচবে না, আর যদি বেঁচেও যায় তাহলে সারা জীবন জারিনের সাথে কথা বলবে না। আমি তো ওনাকে ভালো করে চিনি। একজন বাবার কাছ থেকে তার মেয়েকে কেড়ে নেবে?